আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আজকে আমি একটি পাবদা মাছ সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রেসিপি করব। সেজন্য আমি এখন কিছু হলুদ আর লবণ দিয়ে আর একটুখানি সরিষার তেল দিয়েছি, মেখে এটাকে ভাজবো। সরিষার তেলটা দিলাম এই কারণে, যাতে মাছটা চুলায় দেওয়ার সাথে সাথে ফেটে যায় না। যেই মাছে আঁশ নাই সে মাছ চুলায় দিলে একটু একটু ফাটে। সেই জন্য একটু সরিষার তেল আর হলুদ আর লবণ দিয়ে মাছটা ভেজে নিলাম। এখন কিছুক্ষণ মাছটা রেস্টে রাখবো, তারপর আমি ফ্রাই প্যানে মাছটা ভেজে নেব। তারপরে মূল রান্না আপনাদের দেখাবো। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, একটু ভেজে নেব। সেই জন্যে আস্তে আস্তে করে আমি মাছগুলা একটু ভেজে নেব। ভাজার পরে মূল রান্না করব। দেখো বাজারে আসলে মাছটা আমি একটু উঠিয়ে দিয়েছি। মাছটা তখন বাটা বাটা হয়ে গেছে, একদম তাজা মাছ। তাই পাবদা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। এখন আমি মাছটাকে তুলে নেব, তারপর কিছু মাছ বাকি আছে সেটাও আমি ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিছি, এখন আমি কিছুটা কালো জিরে আর একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কালো জিরা কাঁচামরিচ দিলে এটা যে একটা ফ্লেভার গ্রান, এটা অনেক সুন্দর একটা গ্রান আসবে। কিছুটা টমেটো পেস্ট আর একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প একটু মরিচ, হলুদ, ধনে জিরা এটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, সামান্য পানি দিয়ে দিলাম একটু। ভাইয়েরা পুরো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সরিষা বাটা, কাঁচামরিচ আর একটু পোস্ত বাটা এটা আমি ঢেলে দিলাম। এইটা নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, বেশিক্ষণ কষানো যাবে না, অল্প কিছুক্ষণ কষিয়ে আমি মাছটা দিয়ে দেব। টমেটো পেস্ট কিছুটা দিয়ে দিয়েছিলাম, এখন এই যে একটুখানি কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি মাছটা দিয়ে দিছি। মাছটা এখন আর নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা খুবই নরম, সেটা তো তোমরা জানো। এখন এই যে গ্রেভিটা দিয়েছি এটা দিয়ে সুন্দর করে হয়ে গেলে, মাছটা একটু মাখা মাখা হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ দিব, তারপরে রান্না শেষ করব। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েক দানা চিনি দিয়ে দিব, একটু টেস্টটা বাড়ার জন্য, স্বাদটা বাড়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব। এখন সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমার মাছটা আরও কিছুক্ষণ লাগবে, হয়ে যাবে। তারপর আমি পরিবেশন করে ভাইয়েরা আপুরা তোমাদের দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমরা, যদি আমার এই মাছ রান্নাটা ভালো হয়, এই রেসিপিটা ভালো হয়, আর অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করবা। আমার মাছটা রান্না, পাবদা মাছটা সরিষা বাটা দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব, তারপর তোমাদের আমি দেখাবো। আমার রেসিপিটা হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ, তাহলে আমাকে, আমি তো একবার বললাম আবারও বললাম, অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।